প্রেম। এখন আমার প্রেমটাই করতে হবে। এমন প্রেম করব ওর সাথে, ওর প্রেম করার স্বাদই মিটা যাবে। দেখো আলতাফ, তুমি আমার জন্য এতদিন যেভাবে পাগলামি করছো, আমার পিছে পিছে ঘুরছো, আমি তোমাকে কত অবহেলা করেছি, কত বাজে ব্যবহার করেছি সবার সামনে, তাই না? এগুলো যদি অন্য কারোর সাথে করতাম, সে তো জীবনে আমার সাথে কথা বলতো না, সাথে সাথে আমার থেকে চলে যেত, আমার এক সপ্তাহের মধ্যে আসতো। কিন্তু তুমি কিন্তু সেটা করো না, তুমি কিন্তু সেটা আরো বাড়িয়ে দিয়েছো। আমি তোমার জন্য পুলিশও এনেছি, কিন্তু সেটা দেখেও কিন্তু তুমি ভয় পাও না। তার মানে এটাই প্রমাণ হয় যে তুমি আমাকে অনেক ভালোবাসো, রাইট? আর প্রত্যেকটা মেয়েই চায় এরকম একটা ছেলে, যে ছেলেটা তাকে এত এত ভালোবাসবে, যেরকমটা তুমি আমাকে বাসতেছো। তো আমিও তোমার এরকম ভালোবাসা দেখে দেখে তোমাকেও ভালোবেসে ফেলছি। সত্যি? সত্যি না, কিন্তু তার আগে একটা কথা আছে। সমাজ বলেও তো একটা বিষয় আছে, তাই না? আছে। আমি সমাজে বাস করি, তুমি সমাজে বাস করো, আমার ফ্যামিলি আছে, আমার যেমন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, কোনো কিছুর কিন্তু কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ। তুমি তো জানোই যে তোমার কিছু নাই। হ্যাঁ, তা ঠিক। তো তোমার আর আমার মধ্যে যে তফাৎটা, সেটা তো বুঝতেই পারতেছো কত বড় গ্যাপ। এখন আমি যদি ভালোবাসি তারপরে তো হবে না, আমার ফ্যামিলি সেটা মেনে নেবে না। ধরো তোমার যদি ন্যূনতম একটু, ধরো একটা গাড়ি অথবা কিছু টাকা থাকতো, তাও কিন্তু আমি আমি বলতে পারতাম আমার ফ্যামিলিকে যে যে এই যে আলতাফ ওর এইটা এটা আছে, আমি অ্যাডজাস্ট করে তোমাকে আমি বলতে পারতাম আমার ফ্যামিলিতে, কিন্তু সেইটাও তো তোমার নাই, তাই না? আর বলতে হবে না রিয়া, আমি বুঝতে পারছি। কথা সত্যি, আমার তো আসলে কিছু নাই। কিন্তু যদি আল্লাহ কোনোদিন আমারে দিত, তাহলে কি তুমি আমার হয়ে যেতে দিলে? আরে হইতাম মানে কি, অবশ্যই হইতাম, 100% হতাম। আফসোস আমার তো নাই, কি আর করার। ঠিক আছে, আমিও বুঝতে পারতেছি যে এটা সম্ভব না কোনোভাবে, কিন্তু তুমি যে আমারে ভালোবাসো এটা শুনে আসলে আমার হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে যেটা আসলে সম্ভব না সেটা তো আসলে টানাটানি করার কোনো লাভ নেই, টানাটানি না করি। ঠিক আছে, আমি তাহলে যাইগা। ওই তুমি কিন্তু ওর কষ্ট পাইও না, বেশি কষ্ট পাইও না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। যাই তাহলে, ভালো থেকো। আশা করি আর দেখা হবে না। না না, আর কেমনে দেখা সম্ভব না তো, আমার তো নাই কিছু। ভালো থেকো। রিয়া, বলছিল না গাড়ি হইলে হইতো। এই যে গাড়ি, ভিতরে ক্যাশ টাকাও আছে, আবার ড্রাইভারও রাখছি, বেতন দিই। আলতাফ, তুমি যে একটা চোর, সেটা তো আগে বলো নাই। আমি চোর কেন হইতে যাবো? আমি বাদাম বেশি। চুরি না করলে বাদাম বেচে গাড়ি কেনা সম্ভব? বাদাম বেচা না, আর আমি জায়গা জমি ভিটা যা ছিল সব কিছু একবার লটে বেচা দিছি। 12 লাখ টাকা পাইছি, 7 লাখ দিয়ে গাড়ি কিনছি, 5 লাখ ক্যাশ রেখে দিছি গাড়িতে। এখন তো আমি সমাজে তোমার লেভেলে চলে আসছি, এখন তো তুমি আমার। কি রে, তুই এমন করতেছিস কেন? তো কি করবো এখন আমি? আমি তো তোর কথা শুনে বাদামালাকে যে বলছিলাম, বাদামালা এখন কি করছে জানিস? কি করছে?
ওই বাদামওয়ালা তোর ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়ে 12 লাখ টাকা নিয়ে আসছে। 7 লাখ টাকাতে একটা গাড়ি কিনছে, 5 লাখ টাকা ক্যাশ নিয়ে আসছে। এখন আমি কি করব বল? এখন তো আমার করার কিচ্ছু নাই, আমি যা বুঝলাম তাই তো করলো। প্রেম করবি? কি তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আমার সাথে প্রেম করব? স্টুপিড। আচ্ছা শোন দোস্ত, তুই কি বুঝতেছিস ও কি লেভেলের ঘাওড়া? তুই যখন ওরে কোনো শর্ত দিস নাই তখনও তোর সাথে কিরকম ডিস্টার্ব করছে, আর এখন তো তোর সব শর্ত মেনে আসছে। এখন তুই যদি ওর সাথে প্রেম না করস, ও বুঝোস তোরে কি লেভেলে ডিস্টার্ব করব? সেটা তো বুঝতেই পারছি, তাহলে আমি এখন করবোটা কি? প্রেম প্রেম করবি? প্রেম। এখন আমার প্রেমটাই করতে হবে। এমন প্রেম করব ওর সাথে, ওর প্রেম করার স্বাদই মিটা যাবে।